তো আজকে আমাদের হচ্ছে পান্তা। তো কালকে রান্না করা আছে। দেখো এখানে হচ্ছে ভাত রেখে দিয়েছে এক ডেচকি, কারণ আজকে আমাদের এখানে একটা পুজো আছে, তো কালকেও হবে, তো সেই কারণে এই রান্না করে রাখা। দেখো এখানে বাঁধাকপি দুটো আলাদা আলাদা জায়গায় রাখা আছে, আর এখানে আছে আলু চপ, তো সেই কারণে রেখে দিয়েছে। এতগুলো এখন হবে না, কারণ ওবেলা আমার দিদি আসবে, তো সেই কারণে এগুলো পরে হবে, আর এখনকার খাওয়ার মতো রেখে দেবে। মা এখানে তেল ঢালছে, সর্ষের তেল, যেটুকু পড়ে আছে ওইটাতে চপ হয়ে যাবে। এটুকু তো হবে, হ্যাঁ ওই চপটা হবে তেল যেটুকু কত। আর আমার দেখো চোখের অবস্থা খুব খারাপ, কি জানি ঠান্ডা লেগে গেছে, আবার আজকে ওরকম ঠান্ডা ভাতও খাওয়া হবে। তো দেখো আমার মেয়েও এখন উঠে পড়েছে, এই সবে ঘুম থেকে উঠলো। কি ঘুম হলো? 10 মিনিটের জন্য ঘুম হলো এটা। এখন আর সেরকম ঘুমায় না, যত বড় হচ্ছে। দেখো আমার সকালের খাবার হচ্ছে আলু সিদ্ধ, বাঁধাকপির তরকারি, আর গরম গরম চপ, আর মা পাঁপড় আর মুড়িটা আনতে যাচ্ছে। তো তোমাদের তো বলছিলাম যে এখানে পুজো আছে, আর ওখানে দেখো কুমারী পুজোও হবে, আর আমার দিদির মেয়ে হচ্ছে কুমারী ঠাকুর হয়েছে, তো সেই কারণে দিদি দেখো কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, আর ওকে পুরো ঠাকুরের মতোই লাগছে। দেখো পুরো মুখটা, ওইখানে দেখো ফুলের সাজ, তারপরে মালা টালা দিয়ে সাজিয়ে দিয়েছে। আর ওখানে ওই 30 জনের মতো হচ্ছে কুমারী পুজো। তো সেখানে দেখো যাচ্ছে, আর ও একটা স্লিপ আনতে এসেছিলো বাড়িতে, তো সেই কারণে এসেছিল। তো দেখো এখানে একটু ওকে আর একটু রেডি করে দিচ্ছে, আর ও বোনকে দেখেই ব্যস্ত, মানে ওই যে তো তারপরে দেখো মানু তো বাড়িও চলে এসেছে, আর ওখান থেকে ওকে অনেক কিছু টিফিন দিয়েছে। তো দেখো এই তো ওই পটোটা দিয়েছে, আর ফ্রুটি, তারপরে বিস্কুট, সমস্ত কিছুই দিয়েছে। 5 স্টার একটা ক্যাডবেরি, এই সমস্ত কিছু দিয়েছে। আর ওখান থেকে কিন্তু ওদেরকে, মানে যারা কুমারী ঠাকুর সেজেছিল তাদের কিন্তু সকলে মিলে প্রণাম করছিল, আর অনেক টাকাও দিয়েছে। তো দেখো সেগুলোই আমাকে একটু দেখাচ্ছিল, যে ওদেরকে যারা প্রণাম করেছে তারা আবার একটু টাকাও দিয়েছে, তো সেগুলোই দেখাচ্ছে। দেখো কেউ 20 টাকা দিয়েছে, কেউ 10 টাকা, কেউ খুচরো পয়সা, তো এইগুলোই দিয়েছে। এখন এবার ওকে সব খুলে দেওয়া হচ্ছে এবার, কারণ অনেকটা দুপুর হয়ে গেছে আর ওর খিদেও পেয়েছে, তো সেই কারণে তাড়াতাড়ি করে ওকে খুলে দেওয়া হচ্ছিল যাতে ও খেয়ে নিতে পারে। আর মা এখানে দেখো ওই যে বললাম না দিদিরা এলে আরও চপ বানাবে, তো সেই কারণে দেখো এখানে চপগুলো বানিয়ে নিচ্ছিল। আর চপগুলো কিন্তু পুরো দোকানের মতোই হয়েছে, দোকানে তো আর সেরকমভাবে চপ দেয়ই না বলতে গেলে, চপে আলু। তো দেখো এখানে আমরা খেতেও বসে পড়েছি, আর মানু ওর মেকআপ তুলেও নিয়েছে। আর আমার মেয়ে এখন এমনই হয়েছে যে খাবে খালি তার দিকে দেখবে। তো দেখো এখানে আমরা খেতে বসেছি, আর ওকে সেই কারণে নিয়েও বসে পড়েছি, কারণ আর এই চপ দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো দুপুরবেলা সবাই মিলে বসে তো খেতেও বসে পড়েছি। তো তারপরের দিন সকালবেলা দেখো নিমন্ত্রণ করতে যাব বলে দিদির বাড়ি যাচ্ছিলাম, আর আমার চোখটা তো এমনই অবস্থা হয়েছিল যে কোথাও যেতেও ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই, নিমন্ত্রণ তো করতে যেতেই হবে। আর দিদির বাড়ি যেহেতু কাছেই, তো সেই কারণে মেয়েকেও নিয়ে যাচ্ছি, আর আমিও যাচ্ছি, নাহলে ওই একা যাচ্ছিল সব জায়গায়। তো দেখো দিদির বাড়িতে চলেও এসেছি। আবার কি দেয়ালগুলো করেছিস মানু? বাবা ঘরেতে আবার বসে পড়েছে গো। কি দেয়ালগুলোর অবস্থা করেছিস? হ্যাঁ কি দেয়ালগুলো? দেখো
তো এখানে দেখো মানুর আবার কত টাকা, দেখো আসলে এগুলো খেলার টাকা, কি সুন্দর দেখো ছোট ছোট। এই প্রথম দেখলাম 500 টাকার নোট সব। তারপরে দেখো একটু ছাদে যাচ্ছিলাম, ছাদে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জামাইবাবু তো ছাদ বাগান বানায়, কিন্তু এখন যে এবছর শুধু স্ট্রবেরি চাষ করেছে। আর দেখো স্ট্রবেরিগুলো দেখতেই তো কি সুন্দর লাগে, কিন্তু খেতে আমার একদম ভালো লাগে না, এতটা পরিমাণে টক। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, বিশাল সুন্দর লাগছিল। এখন তো প্রায় শেষের দিকে, আগে অনেক হয়েছিল, আমাদের বাড়িতেও অনেক পাঠিয়েছে, তোমাদের তো দেখিয়েছিলাম একদিন যে অনেক স্ট্রবেরি পাঠিয়েছে জামাইবাবু। আর জামাইবাবু এই সমস্ত জিনিসের দিকে বেশি শখ, ওই গাছ লাগানো, পাখি পোষা। তো দেখো এখানে কত রকমের পাখিও রেখে দিয়েছে, আর অনেক পাখি। আর দেখো গাছ, বিভিন্ন ধরনের গাছও লাগিয়েছে, এখানে হচ্ছে পুদিনা গাছ, আর ওখানে মনে হয় পালং শাক ছিল ওটা। এই তো এইগুলো বোধহয় পালং শাক, আর বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। আর এখানে দেখো একটা ছোট্ট বট গাছ হয়েছে, কি সুন্দর তাই না। আর এই খরগোশগুলো দেখো মানুকে কেউ গিফট করেছে, তো এখানেই রেখে দিয়েছে। খরগোশগুলো এত পরিষ্কার, পুরো সাদা ধপধপ করছিল, আর কালার কম্বিনেশানগুলো বেশ ভালো লাগছিল। আর আমার মেয়ে তো যাওয়া থেকে এত কাঁদছে, তো দিদি ওই কারণে একটু দোলনায় নিয়ে বসেছিল, আর তখনই একটু চুপ করেছিল। তারপরে আমার জামাইবাবুর কাছে এমনি আমাদের বাড়িতে এলে কোলে ওঠে, কিন্তু কেন জানি না কালকে খুব ভয় পাচ্ছিল, তো সেই কারণে যখনই যাচ্ছে তখনই কাঁদছিল। আর এই কান্নাকাটির মধ্যেই আমাদের দিদি একটু খেতে দিয়ে দিয়েছিল। দেখো এই তো লুচি করেছে, চিকেন, মাছ ভাজা, মাছের ঝাল, তারপরে স্যালাড। আর তারপরে দেখো মেয়ে এতটা পরিমাণে কান্নাকাটি করছিল যে বাড়ি চলে এসেছি। আর এখানে আসতেও চুপ, সবাইকার কাছে গিয়ে কোনো ব্যাপারই না, আর ওখানে তো এত কাঁদছে।